হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে এসেছি। রাজ্যে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ 2024। রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। অনেক দিন থেকে অপেক্ষা করে আছেন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের আবেদন করার জন্য। অবশেষে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা পদে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীরা। বংশীহারি আইসিডিএস প্রজেক্ট এর আওতায় অঙ্গনওয়াড়ি সহায়িকা ও অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছেন। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা ও বেতন, বয়স সমস্ত পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে। পদের নাম কি রয়েছে? নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের নিয়োগ করা হচ্ছে। বয়স সীমা কত? চাকরি প্রার্থীরা আবেদন করার জন্য বয়স 18 থেকে 45 বছর অবধি আবেদন জানাতে পারবেন। প্রার্থীর জন্মের তারিখ 2-1-1989 থেকে 1-1-2006 এর মধ্যে বয়স হিসাব করতে হবে। বেতন সীমা কত? আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা দুটি পদে ক্ষেত্রেই আলাদা আলাদা বেতন রয়েছে। বেতন বিষয়ে বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন। শিক্ষাগত যোগ্যতা। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করে থাকতে হবে, তাহলে আবেদনযোগ্য। এছাড়া উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরাও আবেদন জানাতে পারবে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাশের উপরেই ভিত্তি করে নির্বাচন করা হবে। আবেদন পদ্ধতি দেখুন। চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে। আপনারা যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওখান থেকে আবেদন করে নিতে পারবেন। প্রয়োজনীয় ডকুমেন্টস: আবেদনকারীর স্বাক্ষর, সচিত্র পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ফটো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, জাতিগত শংসাপত্র, সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, প্রতিবন্ধী সার্টিফিকেট প্রযোজ্য হলে। নিয়োগ প্রক্রিয়া দেখুন। সকল প্রার্থীদের আবেদন করার পরে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। যে সকল প্রার্থী লিখিত পরীক্ষায় পাশ করবে তার মৌখিক পরীক্ষার জন্য ডাকানো হবে। মৌখিক পরীক্ষায় পাশ করার পর চাকরিদের সরাসরি নির্বাচন করা হবে। আবেদনের লাস্ট ডেট আগামী 10 ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত। চাকরি প্রার্থীরা খুব সহজেই আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে।